Hello everyone. In this video, we are going to talk about the structure of skeletal muscle. এই ভিডিওতে আমরা কথা বলবো skeletal মাসলের স্ট্রাকচার নিয়ে। skeletal মাসলের স্ট্রাকচার নিয়ে কথা বলার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে আমাদের শরীরে কি কি ধরনের মাসল আছে। তা আমাদের শরীরে তিন ধরনের মাসল আছে। কোনটা কোনটা? একটা হচ্ছে skeletal মাসল, আরেকটা স্মুথ মাসল, আরেকটা হচ্ছে কার্ডিয়াক মাসল। ঠিক আছে? তাহলে আমরা জানি আগে যে কোথায় কোন মাসল থাকে। স্কেলেটাল মাসল আমাদের বোনস এর সাথে থাকে, তাই না? বোনস এর সাথে অ্যাটাচ থাকে। কি দিয়ে? টেন্ডন দিয়ে। ঠিক আছে? যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাসল আছে এবং এই মাসলটা এই টেন্ডন দিয়ে এই বোনস এর সাথে অ্যাটাচ আছে। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে স্কেলেটাল মাসল কোথায় আছে জানলাম। এখন স্মুথ মাসল। স্মুথ মাসল কোথায় থাকে? এই যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অর্গান আছে, তাই না? আবার হচ্ছে ভেসেলস আছে, ব্লাড ভেসেলস। এগুলো সব কি দিয়ে তৈরি? এগুলো সব এই স্মুথ মাসল দিয়ে তৈরি। ঠিক আছে? আর এই কার্ডিয়াক মাসল বলতে নামের সাথেই মিল আছে। এটা কি করে? হার্টের মানে আমাদের হার্ট যেটা, হার্ট যে মাসল দিয়ে তৈরি সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। এবং এই তিনটার ভিতরে কি কি ধরনের ডিফারেন্স আছে এটা আমাদের জানতে হবে। তাহলে স্কেলেটাল মাসল এটা কি ধরনের মাসল আপনাদের মনে হয়? অবশ্যই আমরা চাইলে হাত এরকম ভাঁজ করতে পারি, সোজা করতে পারি, তাই না? তাহলে এগুলো কি? এগুলো আমাদের ভলেন্টারি মাসল। ভলেন্টারি, হ্যাঁ। আচ্ছা। কিন্তু স্মুথ মাসল আর কার্ডিয়াক মাসল কি আমরা চাইলে পারি? পারি না। তাহলে এই দুইটা কি? ইনভলেন্টারি মাসল। ইনভলেন্টারি মাসল। ঠিক আছে? আচ্ছা। তারপরে এই যে তিনটা মাসল এখানে দেখা যাচ্ছে, দেখেন তো এই মাসেলের অ্যাপিয়ারেন্সটা কিরকম দেখতে স্কেলেটাল মাসেলে। অবশ্যই এটা দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? যে কিছু স্ট্রায়াটেড জিনিস আছে, এই যে এরকম 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 স্ট্রায়াটেড আছে, তাই না? এবং এটা কি দেখা যায় যে এটা লং এবং এটাকে সিলিন্ড্রিক্যাল শেপে আছে, লং এবং সিলিন্ড্রিক্যাল শেপে আছে। আচ্ছা, তাহলে এটা স্কেলেটাল মাসল এবং এর নিউক্লিয়াস কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে ছোট ছোট গোল গোল, এই নিউক্লিয়াস গুলো কোথায় আছে স্পেশালি? এখানে কিন্তু অনেক নিউক্লিয়াস আছে, তাই না? তাহলে এটা মাল্টিপল নিউক্লিয়াস আছে এবং এটা পেরিফেরির দিকে আছে, পেরিফেরির দিকে আছে জেনারেলি। ঠিক আছে? আচ্ছা। আর স্মুথ মাসেলে যদি আমরা আসি, স্মুথ মাসেলটা দেখেন এখানে এটা হচ্ছে আপনার নন স্ট্রায়াটেড মাসেল। এই যে এখানে স্ট্রায়া যেরকম ছিল স্কেলেটাল মাসেলে, এখানে কি স্ট্রায়া দেখা যায়? না। তাহলে এটা কি? এটা হচ্ছে নন স্ট্রায়াটেড মাসেল। ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রায়াটেড স্কেলেটাল মাসেল, এটা হচ্ছে নন স্ট্রায়াটেড। আচ্ছা, কার্ডিয়াক মাসেলের আপনাদের কি মনে হয়? দেখা যাচ্ছে না স্ট্রায়া? তাহলে এটা কি? স্ট্রায়াটেড মাসেল। ঠিক আছে? আবার এখানে কি বললাম? এটা শেপ লং এবং অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, তাই না? কিন্তু এইটা স্মুথ মাসলটা দেখেন, এটা কাইন্ড অফ এই যে এরকম ধরনের এটাকে কি বলা হয়? স্পিন্ডল শেপড। স্পিন্ডল শেপড। ঠিক আছে? এবং এইটাকে দেখেন, এটা এটা দেখছেন এই যে মাঝখানে 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 এটা কি ব্রাঞ্চের মতো হয়ে আছে, তাহলে এটা কি? ব্রাঞ্চড সিলিন্ডার্স। ঠিক আছে? আচ্ছা। আর এখানে যে নিউক্লিয়াসটা কি বললাম, এই যে নিউক্লিয়াসটা স্কেলেটাল মাসলে এটা হচ্ছে মাল্টিপল আছে এবং নেয়ার পেরিফেরি, তাই না? নেয়ার পেরিফেরি। আর এই স্মুথ মাসলে দেখেন এই নিউক্লিয়াস গুলা কোথায় থাকে? সেন্ট্রালি। সেন্ট্রালি। আর এইখানে দেখেন অলমোস্ট এখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে না, হ্যাঁ, খুবই কম থাকে, ফিউ থাকে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের আম, জিনিসগুলো। এখন তাহলে আমরা এখানে স্ট্রায়া নন স্ট্রায়া ওর অ্যাপিয়ারেন্স এবং তার নিউক্লিয়াস এবং কোনটা ভলেন্টারি ইনভলেন্টারি এবং কোনটা কোথায় থাকে এগুলো সবকিছুই জানলাম। এখানে না একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে এই কার্ডিয়াক মাসেলে। কার্ডিয়াক মাসেলে একটা জিনিস থাকে সেটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ডিস্ক গুলা কি করে? এইগুলো হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল সেলের মাঝখানে
এটা হচ্ছে থাকে। এটা কি করে, ওই দুইটা ইন্ডিভিজুয়াল সেল যেটা আছে সেটাকে এটা গ্যাপ জাংশনের মাধ্যমে কানেক্ট করে, ঠিক আছে, গ্যাপ জাংশনের মাধ্যমে কানেক্ট করে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কার্ডিয়াক মাসলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা স্কেলেটাল মাসল পড়বো, যে এটা ইনারভেশন, নার্ভ ইনারভেশন কিভাবে করছে, তখন এখানে এইটাকে ইনারভেট করে হচ্ছে লোয়ার মোটর নিউরন, ঠিক আছে, মোটর নিউরন লাগে। কিন্তু স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এদের কোনো ধরনের এরকম এক্সটার্নাল কোনো স্টিমুলাস লাগে না, মানে কোনো ইনারভেশন ওদের আলাদা করে লাগে না ইম্পালস জেনারেট করতে। তারা তাদের ইম্পালস নিজেরাই তৈরি করতে পারে বাই দ্য পেসমেকার সেলস, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আমরা তিনটা জিনিস জানলাম যে স্কেলেটাল মাসেলের ব্যাপারে, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল। তাহলে এখানে তো আপনারা দেখছেন যে একটা মাসেল কিভাবে থাকে বোনসের সাথে লাগানো, স্কেলেটাল মাসেল একটা টেন্ডন দিয়ে লাগানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা ফিগার দেখেন, যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বোনস, এটা একটা বোনস, এই বোনসের সাথে এই যে মাসেল, সেই মাসেলটা কি দিয়ে আমরা দেখছি এখানে, টেন্ডন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা ফ্যাসিকল দেখা যাচ্ছে। হ্যাঁ, তার ভিতরে একটা ফ্যাসিকলকে তারা বড় করে নিয়েছে। পরের ছবিটাতে আমরা দেখি, ক্লিয়ারলি বুঝতে পারবো যে স্ট্রাকচার অফ আ মাসল কিভাবে। তাহলে এটা কি একটা হোল একটা মাসল। হ্যাঁ, এই মাসলের ভিতরে এইরকম এক একটা ফ্যাসিকুলাস থাকে, ফ্যাসিকল থাকে। তা এই একটা ফ্যাসিকলকে তারা একটু বড় করে দেখাচ্ছে। এই ফ্যাসিকলের ভিতর থেকে তারা আবার কি, এই ফ্যাসিকল কি তৈরি, অনেকগুলো হচ্ছে মাসল ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে। এই যে মাসল ফাইবার তারা দেখাচ্ছে, এবং তারপরে এই মাসল ফাইবার কি অনেকগুলো মায়োফিব্রিল দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, পরের ছবিটাতে আমরা একটু খেয়াল করি। এই যে আমি এখানে কি করলাম, এই যে হোল একটা মাসল এখানে ড্র করছি, ঠিক আছে, একটা পুরো মাসল আমরা এখানে ড্র করলাম। এই মাসল থেকে কি, এই যে একটা ফ্যাসিকলকে একটু বড় করে দেখানো হয়েছে। তাহলে এই ফ্যাসিকল, একটা ফ্যাসিকল, এই ফ্যাসিকলের ভিতরে আবার কি আছে, মাসল ফাইবার, তাই না, মাসল ফাইবার দিয়ে তৈরি। তাহলে এই মাসল ফাইবারটাকে আমি একটু বড় করে দেখালাম। দেখেন এখানে এই যে স্ট্রায়া আছে, দেখছেন, আবার এখানে এই যে নিউক্লিয়াস আছে পেরিফেরালি কিছু, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবং এটা লং সিলিন্ড্রিক্যাল, তাই না। আচ্ছা, এখন এই মাসল ফাইবারকে আরো বলা যেতে পারে কি, মায়োসাইট বা মাসল সেল। ওকে, এখন এই মাসল ফাইবার অনেকগুলো মায়োফিব্রিল দিয়ে তৈরি, ঠিক আছে। এই মায়োফিব্রিলের ভিতরে আবার দুইটা জিনিস থাকে যারা আমাদের মাসল কন্ট্রাকশনে মেনলি হেল্প করে। হ্যাঁ, সেটা কারা, সেটা এই যে এই গ্রিন কালারের এই ছবিটা দেখছেন না, এটা এটা হচ্ছে এই মায়োফিব, এই মায়োসিন, ঠিক আছে, এটাকে বলা হয় মায়োসিন। আর এই যে এটা দেখছেন একটু চেইনের মতো করে আছে, এটাকে বলা হয় অ্যাক্টিন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিন। এরা কি, এরা হচ্ছে মায়োফিলামেন্টস, ঠিক আছে। এই মায়োসিনটা একটু, এটাকে বলা হয় থিক ফিলামেন্ট, মানে এটা একটু মোটা, থিক ফিলামেন্ট। আর অ্যাক্টিনকে বলা হয় থিন ফিলামেন্ট, ঠিক আছে। যেহেতু এইটা মোটা, সেহেতু এটার ভেতর থেকে লাইট পাস করাটা একটুখানি টাফ ঠিকভাবে, সেজন্য এটাকে বলা হয় ডার্ক ব্যান্ড। হ্যাঁ, আর এটা যেহেতু যেহেতু পাতলা, এর ভেতর থেকে লাইট খুব ইজিলি পাস করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার লাইট ব্যান্ড, লাইট ব্যান্ড, ঠিক আছে। আমার মনে হয় যে এতটুকু আমরা বুঝতে পারছি। এবং একটা মায়োফিব্রিল কিন্তু হচ্ছে অলমোস্ট 3000টা অ্যাক্টিন ফিলামেন্ট এবং 1500টা মায়োসিন ফিলামেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। একটা মায়োফিব্রিল কত, 1500 মায়োসিন ফিলামেন্ট এবং 3000 অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন, এই মায়োফিব্রিলের ভিতরে আমি কিন্তু কিছু জিনিস ড্র করছি, এই যে এটার ভিতরে দেখেন, এইখানে আমি এটাকে
একটা লাইন দেখিয়েছি এবং এখানে লিখছি এটা জেড ডিস্ক। ঠিক আছে, এটা আরেকটা জেড ডিস্ক। আর এই মাঝখানে একটা ব্যান্ড আমি শো করছি, সেটাকে বলা হয় এ ব্যান্ড। এখন এই জিনিসগুলোই আমাদের জানা জরুরি যে জেড লাইন কি, এ ব্যান্ড কি, এরকম আরো কিছু জিনিস আছে। এই ছবিটাতে তাহলে আমরা কি দেখছি? দেখেন এই একটা মায়োফিব্রিলকেই আমরা হচ্ছে এইখান থেকে নিয়ে আসছি। ঠিক আছে, এই একটা মায়োফিব্রিলকে আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এখানে নিয়ে আসার পরে দেখেন সেম ছবি আঁকিয়েছে এখানে, সেটা হচ্ছে এই লাইনটা সেটা কি জেড ডিস্ক, এই লাইনটাও জেড ডিস্ক। এই একটা জেড ডিস্ক থেকে আরেকটা জেড ডিস্কের ভিতরে এই যে দেখেন এখানে এ ব্যান্ড ড্র করছি। হ্যাঁ, তাহলে এই জেড ডিস্কটা কোনটা, এটাকে যদি আমি একটু বড় করে দেখি, ঠিক আছে, তাহলে ন্যানো স্ট্রাকচারে যদি আমরা এটাকে দেখি, তাহলে আমরা এটা দেখতে পারবো যে এই এই যে লাইন, এই যে এটা এই লাইনটাকে বলা হয় জেড ডিস্ক। ঠিক আছে, বোথ সাইডে। আচ্ছা, এই জেড ডিস্ক দুই সাইডে, আর এই যে মাঝখানে এইটুকু এরিয়া যেখানে কি আছে, মায়োসিন আছে এবং কিছু অ্যাক্টিন ওভারল্যাপ করা আছে। ঠিক আছে, এই যে এইটুকু জায়গা, সেটা হচ্ছে আমাদের এই এ ব্যান্ড। ঠিক আছে, এখন পরের ছবিটাতে গেলে আমরা বুঝতে পারবো খুব ভালোভাবে। তাহলে একটা জেড লাইন আর আরেকটা জেড লাইন, এই দুইটার মাঝখানে কি আছে, এই অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্টস। ঠিক আছে, এই জেড লাইনের সাথে অ্যাটাচ করে কে থাকে, অ্যাক্টিন, এটা অ্যাক্টিন। আর এই মাঝখানে কি থাকে, এটা হচ্ছে মায়োসিন, এই পুরোটা মায়োসিন। ঠিক আছে, শুধু অ্যাক্টিনকে নিয়ে একটা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হয় আই ব্যান্ড, যেটাকে কি, এটা লাইট ব্যান্ড, তাই না? আমরা ওই যে পড়ছিলাম যে অ্যাক্টিন সেটা কি থিন ফিলামেন্ট, পাতলা ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা আহ এটার ভিতর থেকে লাইট পাস করতে পারে ইজিলি। ঠিক আছে, তাহলে এই আই ব্যান্ডটাকে কি বলা হয়, এই লাইট ব্যান্ড বলা হয়। ঠিক আছে, আই ব্যান্ড হচ্ছে তাহলে কি বললাম, লাইট ব্যান্ড। এবার আমরা হচ্ছে যে ডার্ক ব্যান্ডে যাই। ডার্ক ব্যান্ডটা কোনটা ছিল আমাদের, মায়োসিন, তাই না? মায়োসিন কি, এটা থিক ফিলামেন্ট, মোটা ফিলামেন্ট, সো এর ভিতর থেকে লাইট পাস করাটা টাফ। তাহলে এইটাকে কি বলা হবে, এ ব্যান্ড। হ্যাঁ, এ ব্যান্ডটা কি, এ ব্যান্ডটা হচ্ছে ডার্ক ব্যান্ড, ডার্ক ব্যান্ড। ঠিক আছে, আচ্ছা, আই ব্যান্ড গেল, এ ব্যান্ড গেল, জেড লাইন গেছে। এখন কি, এখন হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইচ জোন। হ্যাঁ, যেরকম আই এ ব্যান্ড, মায়োসিন মায়োসিনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে তৈরি। শুধু কি মায়োসিনের শুরু থেকে শেষ না, এর ভিতরে কিছু অ্যাক্টিন ফিলামেন্টসও আছে। ঠিক আছে, কিছু অ্যাক্টিন ফিলামেন্টসও আছে। আবার আই ব্যান্ডকে দেখেন, শুধু অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, তাহলে এমন একটা জিনিস লাগবে যে যেখানে শুধু মায়োসিন আছে, সেই শুধু মায়োসিনকে নিয়ে তৈরি এই মাঝখানের এখান থেকে নিয়ে এতটুকু নিয়ে তৈরি এই এইচ জোন। ঠিক আছে, আর এই এইচ জোনের মাঝখান বরাবর যে জিনিসটা, সেই লাইনটাকে বলা হয় এম লাইন। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইনের যে মানে যেটুকু এরিয়া, ওটুকু বলা হয় সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার জিনিসটা কি, ইটস অ্যান এরিয়া ফ্রম one z line to another z line or z disk. Okay, এবং এই যে অ্যাক্টিন আর মায়োসিন, হ্যাঁ, এই ফিলামেন্ট গুলোই তো আমরা মূলত বললাম যে এগুলা কন্ট্রাকশনে আমাদের হেল্প করে। তাহলে এই কন্ট্রাকশনে যখন তারা কন্ট্রাক্ট হয়, তখন তারা কিছু ক্রস ব্রিজ তৈরি করে বা কিছু স্লাইডিং মুভমেন্ট করে। হ্যাঁ, সেই স্লাইডিং মুভমেন্টটা কিরকম হয়, এই যে আপনি যদি দুই হাতের
আঙ্গুলগুলো একসাথে ইন্টারটুইন্ড করেন, তাহলে যেরকম হবে সেইটা হচ্ছে আপনার এই ক্রস ব্রিজ তৈরি করা। ঠিক আছে, স্লাইডিং করে, ওভারল্যাপিং করে। এই অ্যাক্টিন আর মায়োসিন কন্ট্রাকশনের সময় কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপড হয়, হ্যাঁ, ওভারল্যাপ করে, কিন্তু তারা কখনোই ফুললি ওভারল্যাপ করে না। ঠিক আছে, তারা সবসময় পার্শিয়ালি ওভারল্যাপ করে, কখনো ফুললি ওভারল্যাপ হয় না। আরেকটা জিনিস, যে যখন মাসেল কন্ট্রাক্ট করে তখন আই ব্যান্ডও কিছুটা কন্ট্রাক্ট করে, এইর জন্য কিছুটা কন্ট্রাক্ট করে, হ্যাঁ, কন্ট্রাক্ট করে শর্ট এন্ড হয়। বাট এ ব্যান্ড, এ ব্যান্ড কখনোই, মানে এই ব্যান্ডটা কখনোই কন্ট্রাক্ট করে না, শর্ট হয় না। ঠিক আছে, এটা এ ব্যান্ড। এ ব্যান্ড মানে কি? এ, এ মানে এ পজিটিভ, খুবই ভালো, ব্রিলিয়ান্ট, তাই না? তাহলে যারা ব্রিলিয়ান্ট হয় তারা কি কখনো চায় নিজের পজিশনটা চেঞ্জ করতে? কখনোই চায় না। তাহলে ও কি থাকবে? ও সব সময় একই রকম থাকবে। ঠিক আছে, ও একই পজিশনে থাকতে চাবে, ও কখনো চেঞ্জ হতে চাবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে। ঠিক আছে।